ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ডেসক্রিপটিভ ইংলিশ ভালো লিখতে চাও বা ট্রান্সলেশন ভালো শিখতে চাও, তোমাদের জন্য আমি ডেসক্রিপটিভ ইংলিশ ফর বিগিনার্স ওয়ান লাইনার ট্রান্সলেশন শুরু করেছি বিভিন্ন সেকশন বা বিভিন্ন টপিকের উপরে। এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছি টেন্স, বিভার্ব বা স্ট্রাকচার অফ সেন্টেন্সের উপরে। তো আজকে আমরা টেন্সের মধ্যে থেকে পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আগে পাস্ট টেন্সের এবং প্রেজেন্ট টেন্সের সবগুলো, পাস্ট টেন্সের বাকি দুটো আগের ক্লাস আলোচনা হয়েছে। তো আজকে আমরা পাস্ট পারফেক্ট দিয়ে সেন্টেন্স শুরু করছি। ওকে, দেখো, পাস্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি বা কোন ক্ষেত্রেটা আমরা লিখে থাকি, এটা আমরা একটু জেনে নেব। দেখো, পাস্ট পারফেক্ট বলতে গেলে তোমাকে দুটো বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। অতীতকালের দুটো কমপ্লিট অ্যাকশন, ঠিক আছে, অতীতকালের দুটো কমপ্লিট অ্যাকশন পরপর ঘটলে তাদের মধ্যে যে কাজটি আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট। কি বললাম? অতীতকালে দুটি কমপ্লিট অ্যাকশনের মধ্যে যে কাজটি প্রথমে ঘটবে। যেমন দেখো, এখানে বলেছি পাস্ট পারফেক্ট হবে হ্যাড প্লাস ভি3। ওকে, আর একটা পার্ট তো রয়ে গেল, যেটা পরে ঘটছে সেটা হবে কি বলো, ভি2। কিন্তু এই দুটো সেন্টেন্সকে কানেক্ট কে কে করবে? হয় কানেক্ট করবে আফটার বা বিফোর। ওকে, তাহলে তুমি এখান থেকে কি শিখলে? যে অতীতকালের দুটো কমপ্লিট অ্যাকশনের মধ্যে বা কমপ্লিট কাজের মধ্যে যে কাজটি প্রথমে হচ্ছে সেটা হ্যাড প্লাস ভি3 মানে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে সেটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট মানে ভি2 ফর্মে লিখব। এবং দুটো সেন্টেন্সকে আমরা আফটার এবং বিফোর দিয়ে কানেক্ট করতে পারি। ওকে, তো আফটার দিয়ে কানেক্ট করলে কি নিয়ম আর বিফোর দিয়ে কানেক্ট করলে কি স্ট্রাকচার হবে সেটা আমরা দেখে নেব। দেখো, রুগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল। রুগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল। তাহলে দেখো, রুগীটি মারা যাবার পর দুটো কাজ, রুগী মারা গেছে, ডাক্তার এসেছিল। তাহলে কোনটা আগে ঘটেছে? রুগী মারা গেছে আগে। দেখো, ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে দেখো, যেহেতু রুগী মারা যাওয়ার পর, রুগীটি মারা গেছে আগে, পেশেন্ট হ্যাড ডাইড, কে কানেক্ট করেছে? আফটার। কেমটা কি হয়েছে? ভি2 ফর্মে, যেটা বলছিলাম। আবার দেখো, একই সেন্টেন্স আমরা বিফোর দিয়ে কীভাবে দেখব? ডাক্তার আসার আগে রুগীটি মারা গেছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে শুধুমাত্র দেখো এটা আগে চলে আসলো, বিফোর দ্য ডক্টর কেম। দুটো সেন্টেন্সের কনস্ট্রাকশন একই আছে, কিন্তু এদিক ওদিক লেখা হয়েছে। এর জন্য তোমার মনে রাখার সুবিধার জন্য একটা জিনিস খেয়াল করবে, যদি আফটার বসে, আফটারের পরে কি হচ্ছে বলো? হ্যাড প্লাস ভি3। ওকে, হ্যাড প্লাস ভি3, আর এদিকে কি হচ্ছে? ভি2 বা সিম্পল পাস্ট। যদি বিফোর বসে, ওকে, বিফোর হলে কি হচ্ছে বলো? বিফোর হলে হ্যাড ভি3 আগে হয়ে যাচ্ছে। ওকে, আর এদিকে হচ্ছে কি? ভি2। ক্লিয়ার? আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে গেল। তা ট্রেনটি চলে গেল, ছেড়ে গেল, চলতে শুরু করেছিল, জার্নি শুরু করেছিল, যেই বলি স্টেশনে পৌঁছানোর আগে, তাহলে ট্রেন আগে শুরু করেছে, আমি পরে পৌঁছেছি। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড টু রান বলতে পারি, স্টার্টেড বললেও কোনো অসুবিধা নেই। বিফোর আই রিচ দ্য স্টেশন, তাহলে দেখো এখানে বিফোরের পরে ব্যবহার করেছি কি আমরা? ভি2, আর তার আগে কি আছে? হ্যাড প্লাস ভি3। এই একই সেন্টেন্স আমরা একটু অন্যভাবে লিখছি। দেখো দেখো আই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, তাহলে আফটার হলে কি হচ্ছে? হ্যাড প্লাস ভি3টা পরে হচ্ছে। ওকে, আমি স্কুলে যাওয়ার আগেই কাকা এসেছিল। এই সেন্টেন্সটা একটু ভুল আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি, টাইপিং মিস্টেক আছে। দেখো, এটা আমি ঠিক করে দিচ্ছি। আমি স্কুলে চলে যাওয়ার আগেই, আগেই মানে পূর্বে। পূর্বে বলতে কোন ওয়ার্ডটা ব্যবহার করতে হবে আমাকে? বিফোর। দেখো, বিফোর যখন হচ্ছে, আমাদের কি শিখেছি? যে যখন বিফোর হবে তখন আমাদের আগে হচ্ছে কি আসবে? হ্যাড
ভিসিটা হয়ে যাবে। তাহলে আঙ্কেল বললাম আঙ্কেল হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট টু স্কুল, মানে স্কুলে যাওয়ার পূর্বে। ওকে, ক্লিয়ার? নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই সাথে আলোচনা করে দেখবো পাস্ট পারফেক্ট মানে আমরা কি শিখেছিলাম, হ্যাড প্লাস ভিটি, কিন্তু এখানে বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমরা জানি কন্টিনিউয়াস হলে কি হয় বলো, ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে এখানে যখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, আমাকে কনস্ট্রাকশনটা কি করতে হবে বলো, আমাকে কনস্ট্রাকশন করতে হবে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, এটা মনে রাখবে, V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো এখানে কি বলছে, পূর্ণিমা আসার আগে মালা ঘুমাচ্ছিল। তাহলে পূর্ণিমা আসার আগে মালা ঘুমাইতেছিল। তাহলে দেখো মালা হ্যাড বিন স্লিপিং বিফোর পূর্ণিমা কেম। এখানে পাস্ট পারফেক্টও আছে, আবার সাথে কন্টিনিউয়াস আছে। সেজন্য কি হ্যাড বিন স্লিপিং বিফোর পূর্ণিমা কেম, এটা একটা গেল। গত 2 সপ্তাহ ধরে সে জ্বরে ভুগছিল, মানে ভুগতেছিল 2 সপ্তাহ ধরে। প্রেজেন্ট টেন্সে 2 সপ্তাহ ধরে কোনো কাজ হইতেছে বোঝালে আমরা কি হ্যাজ বিন বা হ্যাভ বিন বলতাম। এখানে কি হচ্ছে বলো, হ্যাড বিন। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে একটা সুবিধা আছে, হি হোক, আই হোক, দে হোক, সবার ক্ষেত্রে হ্যাড বিন হবে। তাহলে হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার। আমরা জানি সাফারিং এর পরে প্রিপোজিশন কি বসে, ফ্রম, মনে থাকবে, সাফারিং ফিভার ফর লাস্ট 2 উইকস, গত 2 সপ্তাহ ধরে। এক্ষেত্রে তোমাকে আগেই বলেছি ফর কখন হয়, যখন বাংলা সেন্স ধরে আসে, মানে পিরিয়ড অফ টাইম বোঝায়, তখন আমরা ফর ব্যবহার করি। লাইনচ্যুত হওয়ার আগে ঘোড়াটি 60 কিমি বেগে ছুটছিল। দ্য হর্স হ্যাড বিন গ্যালোপিং। দেখো গ্যালোপিং বলতে যে ঘোড়া লাফিয়ে লাফিয়ে চলে না, এটা ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করা থাকে, যে লাফিয়ে লাফিয়ে চলা, দৌড়ানো। তাহলে হ্যাড বিন গ্যালোপিং বা টার্মটা ভালো করে শিখে রাখবে, ঘোড়ার দৌড়কে আমরা গ্যালপ বলা হয়ে থাকে। অফ 60 কিলোমিটার পার আওয়ার্স, ঠিক আছে, পার আওয়ার। ওকে, বিফোর হি ওয়েন্ট অফ দ্য লাইন, যে বলেছে না লাইনচ্যুত হওয়ার, তাহলে বিফোর হি ওয়েন্ট অফ, গো থেকে পাস্ট টেন্স হয়েছে ওয়েন্ট অফ দ্য লাইন, মানে লাইন বিচ্যুত হওয়ার পূর্বে। নেক্সট, গত বুধবার থেকে বৃষ্টি হচ্ছিল, মানে কি হইতেছিল, কিন্তু এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াসে কি হয়, হইতেছিল মানে হচ্ছিল কোনো কাজ, কিন্তু যখনই সেখানে একটা নির্দিষ্ট সময় হয়ে যায় তখন তোমাকে আমার কি করতে হবে বলো, আমরা এই ফরম্যাটটাকে ফলো করব। দেখো কি বলেছে, যদি দেখো আমি তোমাকে বলছি ইট হ্যাড বিন রেনিং সিন্স ওয়েডনেসডে লাস্ট, বা লাস্ট ওয়েডনেসডে, কোনো অসুবিধা নেই, তুমি লিখতে পারো ওয়েডনেসডে বা লাস্ট ওয়েডনেসডে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কনস্ট্রাকশনটাকে দেখো, ইট হ্যাজ বিন রেনিং। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো ইট হ্যাজ বিন রেনিং করতাম আমরা। ওকে, কারণ যখনই সিন্স বা কোনো একটা ফর কি যোগ হয়ে যায় তখন আমাদেরকে হ্যাজ, হ্যাভ, হ্যাডের মধ্যে একটা ব্যবহার করতে হয়। ওকে, পরিমল আসার আগে সঞ্জয় পড়ছিল, ভালো করে খেয়াল করে দেখো, পরিমল হ্যাড বিন রিডিং বিফোর সঞ্জয় হ্যাড বিন রিডিং, দেখো হ্যাড বিন রিডিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিফোর পরিমল কেম। এখানে একটা জিনিস খেয়াল করো, আসার আগে বা পূর্বে হলে সেই জায়গাটাও কি করছি আমরা পাস্ট মানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করছি। তো এই বাংলা দিয়ে সেন্সগুলো তোমাকে আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে তোমার এই বিষয়গুলোতে এক ঝলক বা একটা গ্লান্স তোমার একটা আইডিয়া হয়ে যায়, এরপরে আমরা প্যাসেজ যখন করব এইগুলো যাতে ব্যবহারটা আমরা ঠিকঠাক করতে পারি। ওকে, তো এইভাবে তোমরা দেখতে থাকো, ধন্যবাদ।